নমস্কার বন্ধুরা, টুম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুধ পুলি পিঠে রেসিপি করে আপনাদেরকে দেখাবো, তা আবার চালের গুঁড়ো এবং নারকেল ছাড়াই কি করে আমি এই দুধ পুলি রেসিপিটা করে দেখাই। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, তবে আমি রান্নাটা শুরু করি। তো উনুন ধরিয়ে আমি কড়াই চাপিয়ে নিয়েছি। এবার আমি এই সুজিটাকে একটু দিয়ে একবার ভেজে নেবো উল্টে পাল্টে। আমি এই সুজিটাকে একটা ড্রো করে নেব। তার জন্য নিয়েছি এইখানে দুধ নিয়েছি, গরুর দুধ। এতে আমি একটু লবণ দিয়ে মিশিয়ে নেব। দুধটাকে আগে থেকে জ্বালিয়ে নিয়েছি, অল্প একটু লবণ দেবো। এবার আমি এতে অল্প অল্প দিয়ে মিশাবো। ডোটা তৈরি হয়ে গেছে, এই যে কড়াই থেকে একদম ছেড়ে আসছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে ভালো করে ডোটাকে মেখে নেবো হাতে করে। ডোটাকে ভালো করে এইভাবে একটু হাতে করে এইভাবে একটু মেখে নিতে হবে। এই যে এখানে একটা সুতির কাপড় নিয়েছি, এটা দিয়ে আমি ডোটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, ততক্ষণ আমি পুরটা বানিয়ে নেবো। আমি এই যে প্রথমে পুরটা বানিয়ে নেবো। এখানে নিয়েছি গাজর, গাজরটাকে গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেবো খেজুরের গুড়।
পুরটা রেডি হয়ে গেছে, আমি এবার পুরটা লাগিয়ে নেব। কত সুন্দর এই যে নরম হয়েছে। একটু করে এবং পুর নিয়ে মুখটাকে এইভাবে আস্তে আস্তে করে চেপে দিতে হবে। একদম সোজা পদ্ধতি। এই দেখুন বন্ধুরা, একটা পুলি পিঠা তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো করে নেব। চালের গুঁড়ো বাটাবাটি কোনো ঝামেলাই নেই, আপনারা সুজি দিয়ে এইভাবে করে দেখবেন, একদম সহজ, সকলেই বানাতে পারবেন। পিঠেটা বানানো খুব সোজা। এই দেখুন আর একটা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এই যে কটা করে নিয়েছি, এবার আমি ততক্ষণে দুধটা বসিয়ে দেবো। দুধটা জাল হতে থাক। কড়াইতে দুধটা দিয়ে দেবো। বাকি কটা বানিয়ে নিই। দুধটা অনেকটা জাল দিয়ে এই যে ঘন হয়ে এসছে। এবার আমি এতে খেজুরের গুড়টা দিয়ে দেবো। গুড়, যে যেরকম মিষ্টি খাবে সেরকমভাবে মিষ্টি দেবে। এবার আমি সব পুলি পিঠাগুলো দিয়ে দেবো একে একে।
এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে বানানোর পরে। একদম এইভাবে হালকা করে একটু দিয়ে একবার নেড়ে চেড়ে দিতে হবে। বেশি নাড়াচাড়া করলে আবার পিঠেগুলো ভেঙে যেতে পারে। খেজুরের গুড়ে একটা সুন্দর গন্ধ আসছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, খেতে নিশ্চয়ই ভালো হবে। দুধ পুলি পিঠা রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। দেখতে তো কত সুন্দর লাগছে। এবার খেয়ে দেখি আমি কেমন হয়েছে। কত সুন্দর পিঠেটা নরম হয়েছে একদম খেতে। খুব সুন্দর হয়েছে। এত ভালো লাগছে যে আমি খেতেই আছি, শুধু খেয়েই যাচ্ছি। সুজি এবং গাজরের পুর দিয়ে পিঠাটা খেতে ভালোই হয়েছে। আপনারা এরকম বাড়িতে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আজকের মতন এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।